আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমার নামে লেখা চিঠি গল্পটি রেগুলার এই চ্যানেলে দেওয়া হবে। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনায়া যখন উপলব্ধি করতে পারে ফোনের অপর পাশে থাকা মানুষটা যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সে আর কেউ না ইভান, তখন তার সারা শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে যায় মুহূর্তের মধ্যে। তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে এক বিন্দু জল। প্রায় 7 দিন পর ইনায়া আজ প্রথম ইভানের কণ্ঠ শুনছে। তার মনের ভেতরে হাজারো স্মৃতি ঘুরঘুর করছে, কিন্তু অল্প সময়ের মধ্যে তার মনে পড়ে যায় বিয়ের দিনের ঘটনা। ইনায়া নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ইভান ভাই, আপনি হঠাৎ ফোন করেছেন কেন? নিজের জীবনের সবচেয়ে ঘৃণিত নারীকে বিদায় দিয়ে নিশ্চয়ই অনেক সুখে আছেন। বলেন না ইভান ভাই, আমার বিদায় আপনার আত্মা ঠিক কতটা সন্তুষ্ট হয়েছে? ইনায়ার কথা শুনে ইভান এক দীর্ঘশ্বাস ফেলে। তার হঠাৎ করে ফোন দেওয়ার কারণ কি ইনায়া সত্যি উপলব্ধি করতে পারছে না। ইভান ইনায়াকে ঘৃণা করে বড্ড বেশি অপছন্দ করে, তবে কেন আজ ইনায়ার কণ্ঠ শুনে তার মনে তোলপাড় শুরু হয়ে গেছে? যাকে নিজের জীবন থেকে হাসি মুখে বিদায় দিয়েছে, তার কণ্ঠে নিজের নাম শুনে এত শান্তি কেন লাগছে ইভানের? তার জীবনে ঘটে যাওয়া সকল কেনর উত্তর কি দিতে পারবে ইভান? ইনায়ার বিয়ের পর থেকে ইভানের জীবনে সব সুখ হারিয়ে গেছে। শুধু মস্তিষ্ক জুড়ে ঘিরে আছে ইনায়ার স্মৃতি। তার রাতের ঘুমের মধ্যে স্বপ্ন জুড়ে শুধু থাকে একজন মানুষ, তার নাম ইনায়া। ইভান কি সত্যি ইনায়াকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে, নিজের মনের ঘৃণার আড়ালে ইনায়ার জন্য মায়া জমিয়ে রেখেছে? কিন্তু এখন কি হাজার জনম তপস্যা করেও ইনায়াকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? ইভানের ভাবনার মাঝে ইনায়া আবার তাকে পুনরায় ডাক দেয়, যার কারণে হুঁশ ফিরে আসে। ইভান বলে, ইনায়া, কেমন আছেন আপনি? স্বামী সংসার নিয়ে নিশ্চয়ই খুব সুখে শান্তিতে দিন কাটছে আপনার। ইভানের কথা শুনে ইনায়ার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সুখ শব্দটা কি তার ভাগ্যে আছে? জীবন শুধু তাকে কষ্ট ছাড়া আর কিছু উপহার দেয়নি। যাকে নিজের চেয়েও বেশি ভালোবেসে 15 বছর অপেক্ষা করেছে, সে তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছে। নিজের ভালোবাসার দহনে পুড়িয়ে অন্য কারো হাতে তুলে দিয়েছে। অবশ্য ইভান কি বুঝবে ইনায়ার কষ্ট? সে তো কখনো ইনায়াকে ভালোবাসেনি। সারা জীবন ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছে, মিথ্যা অপরাধে দোষী করে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইনায়ার চোখ বেয়ে পড়া জল এক হাত দিয়ে মুছে নেয়, বুকে কষ্ট জমিয়ে রেখে মুখে হাসি নিয়ে বলে, অবশ্যই ইভান ভাই, স্বামী সংসার নিয়ে অনেক সুখী দিন কাটছে আমার। বিশ্বাস করেন ইভান ভাই, এই ইনায়া পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এত সুখ উপরওয়ালা আমার ভাগ্যে কেন দিলেন বলেন তো ইভান ভাই? অতিরিক্ত সুখ ইনায়ার কপালে যে সহ্য হয় না। ইনায়ার কথা শুনে ইভান কথা না বলে শান্ত হয়ে যায়। অন্যদিকে ইনায়া নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। ইনায়া নীরবে কান্না করে, তবে কার কণ্ঠে কেন কান্নার আওয়াজ হয়নি? কারণ ইনায়া অনেক আগেই বুকে কষ্ট জমিয়ে রেখে মুখে হাসি নিয়ে কথা বলা আর শব্দ ছাড়া কান্না করা শিখে গেছে। ইনায়া বলে, তবে ইভান ভাই, আপনি কি শুধু আমার সুখের সংসারের গল্প শোনার জন্য ফোন করেছেন? হঠাৎ করে আমার বিষয়ে জানার এত আগ্রহ কেন আপনার? না মানে, আসলে ইনায়া, আপনার সংসার কেমন চলছে তা জানার জন্যই কল দিয়েছি। অরণ্য খুব ভালো ছেলে নিশ্চয়ই, ওর সাথে আপনি ভালো থাকবেন ইনায়া। কি অদ্ভুত বিষয় তাই না ইভান? আপনি আমার ভালো চাইলেন, কিন্তু আমাকে চাইলেন না। আর ইভান ভাই, আমার স্বামী অরণ্য যথেষ্ট ভালো মানুষ। ভাগ্য করে এমন জীবনসঙ্গী পাওয়া যায়। ওর সাথে আমি অনেক ভালো আছি। আপনি অরণ্যকে ভালোবাসেন তাই না ইনায়া? ইভান ভাই, ভালোবাসা কখনো শখ বা বিলাসিতা না। ভালোবাসা হচ্ছে একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি। ইনায়ের মুখে অরণ্যর নাম শুনে ইভানের বুকের ভেতরে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেটা সে মুখে প্রকাশ করে না। শুধু চুপচাপ শুনে যায় নিজের প্রিয়তমার কণ্ঠে অন্য পুরুষের নাম। যাকে নিজের হাতে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছে, তার জন্য কান্না করা মানায়? ইনায় আজ অরণ্যের বউ, এই বাস্তব কথাটা ইভানের কাছে মৃত্যু সমতুল্য। ইনায়কে অন্য কারোর সাথে দেখার আগে তার যদি মৃত্যু হতো, তাহলেও এত কষ্ট হতো না। ইভান আর শুনতে পারল না ইনায়ার কথা আর অরণ্যর সুখের সংসারের গল্প। ইভান ফোন রেখে দেওয়ার আগে ছোট করে বলে, বিদায় এনায়া, আজ আর আপনার স্বামী ভালোবাসার গল্প শোনার আগ্রহ নেই। সারা জীবন সুখে শান্তিতে সংসার করবেন। যদি সময় হয় তাহলে না হয় আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। ইভান আর ইনায়ের উত্তরের অপেক্ষা করেনি, সে ফোন কেটে দেয়। ইভান ফোন বিছানায় ছুঁড়ে মারে, এরপর জীবনের বাস্তবতা থেকে টায়ার্ড হয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। তার বুকের বাঁ পাশে বড্ড বেশি কষ্ট হচ্ছে।
এই ব্যথার কি কোনো ওষুধ আছে? আর কে এই ব্যথার ওষুধ লাগিয়ে দিবে তাকে? যে ছিল সে তো আজ অন্য কারো। কেন আজ এত পীড়া হচ্ছে তার? এক অজানা দহনে সমগ্র দেহ মন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ভালোবাসা কি এত কষ্ট দেয় মানুষকে? অন্যদিকে ইনায়া ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ইভান ফোন রেখে দিয়েছে, যা দেখে সে হাসে। ইনায়ার চোখ বেয়ে গড়িয়ে পড়া জল সযত্নে মুছে নেয়। ইনায়া মনে মনে বলে, মূল্য দিয়ে অমূল্য বানিয়ে, মূল্যহীন মানুষ বানিয়ে দিয়ে এখন জিজ্ঞেস করছেন সুখে আছে কিনা? কি এমন হতো ইভান যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে আপনি আমার হয়ে যেতেন, শুধু ঘৃণা না করে ভালোবেসে আগলে রাখতেন? তাহলে আজ আমি আর আপনি বাস্তবতা মেনে নিয়ে একে অপরের থেকে দূরে সরে যেতাম না। কেন ভালোবাসলেন না আমাকে ইভান ভাই? কেন কেন ভালোবাসলেন না আমাকে ইভান ভাই? কেন? ইনায়া নিজের মনে মনে বলা কথাটা বলে ফুপিয়ে কান্না করে দেয়। এরপর আকাশের দিকে তাকিয়ে অল্প সময় নিজের সাথে কাটায়। ইনায়া মনে হয় হঠাৎ করে পেছনে ছায়ার মতো কেউ এতক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু ভালো করে খেয়াল করে দেখে সেখানে কেউ নেই। নিজের মনের ভুল ভেবে ইনায়া আর এই বিষয়ে গুরুত্ব দেয় না। প্রায় 2 ঘন্টা পর ইনায়া রুমে এসে দেখে অরণ্য মাত্র ঘুম থেকে উঠেছে, যা ওর চোখ মুখের ফোলাভাব দেখে বোঝা যাচ্ছে। ইনায়ার দিকে তাকিয়ে অরণ্য বলে, ইনায়া আপনি ঘুম থেকে কখন উঠলেন? আর আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন, যেন মনে হয় অনেক সময় ধরে কান্না করেছেন? কিছু কি হয়েছে আপনার? অরণ্যর কথা শুনে ইনায়া বুঝতে পারে কান্না করার জন্য তার চোখ মুখ ফুলে গেছে, কিন্তু অরণ্যকে সত্যি কথা বলা যাবে না, তাই সে বলে, না অরণ্য, এমন কিছু না। আসলে অনেক সময় ঘুমিয়েছিলাম, যার জন্য এমন হয়েছে। আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার কফি নিয়ে আসছি। ইনায়া কথাটা বলে অরণ্যর সামনে থেকে চলে যেতে চায়, ঠিক তখন ওর হাত শক্ত করে ধরে ফেলে অরণ্য। অরণ্য হাতে টান দিয়ে ইনায়াকে নিজের খুব নিকটে নিয়ে আসে। অরণ্যর এমন কাণ্ডে অবাক হয়ে যায়। অরণ্য ইনায়ের গালে আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, ইনায়া আপনি আমাকে ঘৃণা করেন, বড্ড বেশি ঘৃণা করেন। আমার কোনো অভিযোগ নেই, কিন্তু প্রমিস করেন কখনো ছেড়ে চলে যাবেন না আমাকে। বিশ্বাস করেন ইনায়া, এই অরণ্য আপনাকে ছাড়া বাঁচবে না। অরণ্যর কথা শুনে ইনায়ার চোখ যায় অরণ্যর চোখে জমে থাকা পানির দিকে। অরণ্যর চোখে পানি কেন? তাহলে কি অরণ্য শুনে ফেলেছে ইভান আর ইনায়ার কথা? ইনায়া তার গালে থাকা অরণ্যর হাতের উপর নিজের হাতের ছোঁয়া দেয়, এরপর বলে, অরণ্য, মেয়েদের বিয়ের পর স্বামী তার সব কিছু। আপনি আমার স্বামী, আর আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? ইনায়া, আমার ভালোবাসার মানুষ সবসময় দূরে চলে গেছে। আমার গর্ভধারিণী মাও আমাকে ঘৃণা করে। সবার ঘৃণা সহ্য করে আমি বেঁচে আছি, কিন্তু আপনার থেকে দূরে চলে গেলে আর বাঁচতে পারবো না। আমি জানি অরণ্য। আচ্ছা, এখন ইমোশনাল কথা বাদ দিয়ে ফ্রেশ হন, আমি কফি নিয়ে আসছি। অরণ্য ইনায়ার যাওয়ার দিকে অল্প সময় তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে ইনায়া রুম থেকে বের হয়, একটু দূরে গিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে যায়। ইনায়া মনে মনে বলে, অরণ্য আমাকে মাফ করে দেবেন। হয়তো এই জীবনে আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, কিন্তু কখনো ছেড়েও যাব না। আপনি আমার স্বামী অরণ্য। নারীর জীবনে অতীত থাকতে হয় না, যা থাকে তা হলো বর্তমান। অতীত থাকা দোষের কিছু না, কিন্তু অতীতে পড়ে থাকা ঠিক না।